আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আবারও হাজির হলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদে রাজকীয়ভাবে সাবুদানার পায়েস। কিভাবে পারফেক্ট ও সহজভাবে সাবুদানার পায়েসটা রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সাবুদানার পায়েস রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই রাজকীয়ভাবে সাবুদানার পায়েসটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। সাবুদানার পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আমি এখানে ছোট দানার যে সাবুদানাটা সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মোটা মোটা দানার যে সাবুদানাটা আছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। সে সাবুদানা দিয়েও যদি আপনারা এই পায়েসটা রান্না করেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার কাছে এটাই ছিল, সেই জন্য আমি এটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। এবার এই সাবুদানাটা আমি ধুয়ে নিব, সেই জন্য এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু সাবুদানার গায়ে যদি কোনো রকমের ধুলাবালি থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে। এটা সাবুদানাটা আমি ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সাবুদানাটা আমি দুধ দিয়ে ভিজিয়ে নেব। এই তো আমি দুধ দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি সাবুদানাটা। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নাতে। এবার সাবুর পায়েসটা রান্না করে নেব, সেই জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ। দুধটা আমি হাঁড়িতে দেওয়ার পরে এখন এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। মিষ্টি জিনিসে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। এবার তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। তবে এখানে যদি আপনারা গুঁড়া দুধটা না ব্যবহার করতে চান, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তবে এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে, তাই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। এবার এই গুঁড়া দুধ আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন এই দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই তো দুধটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এটাকে 2 থেকে 3 বার আমি বলক তুলে নেব। এবারে সাবুদানার পায়েসটা খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্যাফরন বা কেশর। এই স্যাফরন বা কেশরটা দিলে যেমন সুন্দর একটা কালার আসবে পায়েসে, আর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসবে। এবার আমি এই স্যাফরন আর কেশরটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। এবারে দুধটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে বলক তুলে নেব। যখন এভাবে 2 থেকে 3 বার দুধটা খুব ভালো করে বলক তুলে আসবে তখন দিয়ে দেবো দুধে ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলো। আমি আজকে কিন্তু এই সাবুদানাটা দুধে ভিজিয়ে রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে পানিটা দিয়ে এটা ভিজিয়ে রাখতে পারবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এবারে সম্পূর্ণ সাবুদানাটা আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে দেওয়ার পরে সাবুদানাটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে সাবুদানাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পর এটা এখন আমি সিদ্ধ করে নেব। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখেই কিন্তু দুধে বলক তুলে নিতে হবে আর সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দুধটা যখন বলক চলে আসে তখন দুধের শটটা কিন্তু চারপাশে আসে, তাই মাঝে মধ্যে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে শটটা দুধ সাবুদানার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে আর অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যাতে দুধ সাবুটা নিচে লেগে না যায়। যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু পায়েসটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসবে না, একটা পোড়া পোড়া ঘ্রাণ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দুধ আর সাবুটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম। বাদামটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এখানে কিন্তু আমার টেস্ট অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিবেন। আপনারা যেরকমের মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ বুঝে কিন্তু এখানে চিনিটা দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি আরও এটা রান্না করে নেব, এটা খুব ভালো করে ঘন হয়ে আসা পর্যন্ত। এই তো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর এখন এটা যতটুকু পাতলা দেখছেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে, তাই এটা কিন্তু এমন পাতলা থাকা অবস্থাতে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে সাবুদানার পায়েসটা রান্না করার সময় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। তলাতে লেগে গেলে কিন্তু এই সাবুদানার পায়েসটা খেতে ভালো লাগবে না, কারণ সাবুদানাটা একটু স্টিক হয়ে থাকে। তাই এবারে পায়েসটাকে আমি চুলা থেকে তুলে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এটাকে আপনারা যে কোনো পাত্রে পরিবেশন করে নিতে পারবেন। এটা কিন্তু মাটির পাত্রে যদি পরিবেশন করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। এবারে পায়েসটাকে আরো লোভনীয় আর আকর্ষণীয় লাগার জন্য উপর থেকে আমি কিছু বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে দিচ্ছি।
এতে দেখতে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এভাবে করে সাবুদানার পায়েসটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সাবুদানার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।